বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় জাতীয় সংসদ নির্বাচন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রশ্নে অন্তর্বর্তী সরকার এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থানে অনড়। প্রায় সব দলের অভিযোগ সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। ফলে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ফেব্রুয়ারিতে আসলে কি নির্বাচন হবে? কিন্তু রাজনীতির জটিল হিসেবের বাইরে সাধারণ মানুষ আজ শুধু একটি জিনিসই চায়, দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তাদের দাবি সোজা সাপটা। গত 15 বছরে ভোটাধিকার আমরা হারিয়েছি। দিনের ভোট হয়েছে রাতে, কেন্দ্র দখল, জাল ভোট, এমনকি খুন গুমও দেখেছি। তাই এবার তারা চায় জনগণের সরকার, ভোটের সরকার। দেশের ব্যবসায়ী সমাজে বলছে একই কথা। বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমাদের 25% বেশি বিদেশি অর্ডার অন্য দেশে চলে যাচ্ছে। নির্বাচিত সরকার না থাকায় বায়াররা আস্থা হারাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা দূর হোক, নির্বাচিত সরকার আসুক, এই প্রত্যাশা এখন ব্যবসায়ী মহলে। রিহ্যাবের প্রথম সহসভাপতি এম.এ. আওয়াল বলেন, নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগ প্রায় বন্ধ, সবাই আতঙ্কে। নতুন কোনো প্রকল্প শুরু হচ্ছে না। দেশের অর্থনীতিকে বাঁচাতে এখন একটাই সমাধান, জাতীয় নির্বাচন। রাজধানীর শনির আখড়ার ব্যবসায়ী আব্দুল হান্নানও দিন গুনছেন, নির্বাচিত সরকার এলে ব্যবসায় আবার প্রাণ ফিরবে। শুধু ব্যবসায়ী নয়, পেশাজীবী সমাজ, তরুণ, ভোটার, শিক্ষক, সবার কণ্ঠে এখন একসুর, ভোট দিতে চাই, পরিবর্তন আনতে চাই। সিলেটের তরুণ আইনজীবী রনেন সরকার রনি বলেন, জুলাই আন্দোলনের পর যে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলাম তা এখনো ধরা দেয়নি। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ডে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ প্রথমবার ভোট দেবেন। তার ভাষায়, ভোট শুধু অধিকার নয়, ভবিষ্যৎ গড়ার হাতিয়ার। আমরা চাই সৎ, শিক্ষিত ও জনবান্ধব প্রার্থী। চট্টগ্রামের শিক্ষক মোহাম্মদ শাহজাহান আশাবাদী, একটি মডেল নির্বাচন দেশের রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে। সন্ত্রাস আর বৈষম্য নয়, চাই শান্তি আর উন্নয়ন। খুলনার এনজিও কর্মী পলাশ হোসেন চান মনে করিয়ে দিলেন, 2008 সালের পর থেকে কোনো নির্বাচনই পুরোপুরি স্বচ্ছ ছিল না। এবার আমরা সত্যিকারের নির্বাচন চাই। ময়মনসিংহের বাদ্যযন্ত্র বিক্রেতা রেজাউল করিম আসলাম বলেন, মানুষ এবার দেখতে চায় সরকার কথায় আর কাজে কতটা মিল রাখে। এদিকে রাজশাহীর তরুণ ভোটার নাইম ইসলাম বললেন, জুলাই অভ্যুত্থান আমাদের বৈষম্য বিরোধী দেশ গড়ার অনুপ্রেরণা দিয়েছে, এখন নতুন নেতৃত্ব চাই। আর কাদিরগঞ্জের যুবক নেওয়াজ আহমেদ যোগ করলেন, আমরা এমন নির্বাচন চাই যেখানে মানুষ ভয় নয়, উৎসবে যাবে ভোট দিতে। রংপুরের পেশাজীবী নজরুল ইসলাম বলেন, সাধারণ ভোটার চাই একটি প্রতিযোগিতামূলক নির্বাচন। জনগণের ম্যান্ডেটই হোক সরকারের ভিত্তি। সংশ্লিষ্ট মহল বলছে, 15 বছরের একচ্ছত্র শাসনের পর মানুষ এবার মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের ওপর তাই এখন জনগণের প্রত্যাশার পাহাড়। তারা চায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে জনগণ ঠিক করবে তাদের ভবিষ্যৎ। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে নতুন সংশয় শুরু হয়েছে। সচেতন মহল বলছে, বাংলাদেশের অতীতে ঘটে যাওয়া 3টি গণভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। তাদের মতে গণভোট নয়, আগে দরকার জাতীয় নির্বাচন, না হলে আরও অনিশ্চয়তা তৈরি হবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন এর সাম্প্রতিক জরিপও সেই ইঙ্গিত দিচ্ছে। গবেষণায় দেখা গেছে, 58% মানুষ চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। বিশেষ করে নতুন ভোটাররা অধীর আগ্রহে দিন গুনছে। তাদের জীবনের প্রথম ভোট, দেশের ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ। সবশেষে বলা যায়, বাংলাদেশের জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়। তারা আর সময় চায় না, তারা চায় দ্রুত নির্বাচন, নির্বাচিত সরকার আর গণতান্ত্রিক দেশ। জাতি আজ এক সুরে বলছে, ভোট চাই, অধিকার চাই, আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে চাই। কানিজ ফাতেমা, সময় ডেস্ক নিউজ, 0 টিভি।